আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশি, এখান থেকে সমমাত্রিক বহুপদী নিয়ে আলোচনা করব। সমমাত্রিক বহুপদী সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রথমে আমরা জানব যে সমমাত্রিক বহুপদী কাকে বলে। তোমরা এখানে একটি বহুপদী রাশি দেখতে পাচ্ছ। এটি দুই চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি এবং এই রাশিতে তিনটি পদ আছে। এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর এটা হলো তৃতীয় পদ। প্রথম পদের চলক হলো একটি এক্স, আর দ্বিতীয় পদের চলক হলো দুইটি এক্স এবং ওয়াই, আর তৃতীয় পদের চলক হলো একটি। এখানে শুধু ওয়াই আছে, এক্স নেই। এই রাশিটি সমমাত্রিক কিনা সেটা আমরা কিভাবে বুঝব? আমাদের হিসেব করতে হবে চলক দিয়ে। এই যেখানে দুইটা চলক আছে, চলকের মাত্রা দিয়ে হিসেব করতে হবে। এখানে চলক আছে একটি ওয়াই, আর এখানে শুধু একটা চলকই আছে, সেটা হলো এক্স। এর আগে কোনো মান নেই। সামনে যে মান দেয়া থাকে সেটা হলো সহগ। আমাদের সহগ হিসাব করতে হবে না, চলকের মাত্রা হিসাব করতে হবে। এখানে এক্সের উপর পাওয়ার কত দেয়া আছে? 2 দেয়া আছে এবং এটা হলো প্রথম পদ। তাহলে আমাদের লিখতে হবে প্রথম পদে এক্সের মাত্রা 2, আর দ্বিতীয় পদে দুইটা চলক আছে, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। এখানে এক্সের উপর পাওয়ার 1 আছে এবং ওয়াইয়ের উপর এর উপরও মনে মনে 1 আছে। 1 থাকলে লিখতে হয় না। এখানে চলক হলো দুইটি, দুইটার উপর 1 আছে। 1 1 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে এইভাবে লিখতে হবে দ্বিতীয় পদের চলক হলো এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মাত্রা হলো 2, আর তৃতীয় পদের চলক হলো একটা, সেটা হলো ওয়াই, ওয়াইয়ের মাত্রা কত? 2। আমি আগেই বলেছি যে সহগের কোনো হিসাব এখানে করতে হবে না, শুধু চলকের হিসাব করতে হবে, চলকের মাত্রা। তাহলে তৃতীয় পদে ওয়াই চলক আছে এবং ওয়াই চলকের মাত্রা হলো 2। আমরা এখানে তিনটা পদ থেকে মাত্রা কত পেলাম? প্রথম পদে পেলাম 2, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদেও 2। যেহেতু প্রতিটি পদের মাত্রা সমান, যার কারণে এই রাশিটি একটি সমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদী কাকে বলে সেটা তুমি কিভাবে লিখবা? যদি কোনো বহুপদীর প্রতিটি পদের মাত্রা সমান থাকে, থাকে হবে, তবে তাকে সমমাত্রিক বহুপদী বলে। আকারটা দেয়া যাবে না। এখানে তোমরা একটি রাশি দেখতে পাচ্ছ। এই রাশিটি সমমাত্রিক কিনা তা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। এভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে আমরা আগেরটার মতোই হিসাব করব। আমাদের প্রথমেই এই বহুপদী রাশিটি লিখে নিতে হবে। আমরা এই বহুপদী রাশিটি লিখে নিলাম। এই বহুপদী রাশিতে 4টি পদ আছে। এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর এটা হলো চতুর্থ পদ। প্রথম পদের চলক হলো এক্স ওয়াই, দ্বিতীয় পদে ওয়াই জেড, আর তৃতীয় পদে আছে জেড এক্স, এবং চতুর্থ পদে আছে এক্স ওয়াই জেড। অর্থাৎ চতুর্থ পদে সবচেয়ে বেশি পরিমাণ চলক আছে, সেই চলকগুলো হলো এক্স ওয়াই জেড। এই পদগুলোতে এক্স ওয়াই জেড ছাড়া অন্য কোনো চলক নেই, যার কারণে এই বহুপদী রাশিতে 3টি চলক আছে। সেই চলকগুলো হলো এক্স ওয়াই জেড। তার জন্য তোমাদের এইভাবে লিখতে হবে প্রদত্ত বহুপদী চলকগুলো হলো এক্স ওয়াই জেড। এরপর লিখতে হবে প্রথম পদের মাত্রা। প্রথম পদে দুইটা চলক আছে, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। এখানে এক্সের উপর পাওয়ার 2 আছে, ওয়াইয়ের উপর কোনো পাওয়ার দেয়া নেই, তাহলে এখানে মনে মনে 1 আছে। 1 এবং 2 যোগ করলে কত হবে? 3 হবে। এইভাবে লিখতে হবে প্রথম পদের মাত্রা হলো 3। আর এটা হলো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে চলক হলো ওয়াই এবং জেড। ওয়াইয়ের উপর 2 আছে আর জেডের উপর 1 আছে, মনে মনে 1 2 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে দ্বিতীয় পদের মাত্রাও 3। এটা তৃতীয় পদ। তৃতীয় পদে চলক হলো জেড এবং এক্স। জেডের উপর পাওয়ার 2 আছে আর এক্সের উপর 1 আছে। 1 এবং 2 যোগ করলে কত হবে? 3 হবে। সুতরাং তৃতীয় পদের মাত্রা হবে 3। আর চতুর্থ যে পদ আছে
এই পদে চলক আছে 3টি এক্স ওয়াই জেড। এক্সের উপর 1 আছে, ওয়াইয়ের উপর 1 আছে, জেডের উপরও 1 আছে। এই 3টা 1 যোগ করলে কত হবে? 3 হবে। সুতরাং চতুর্থ পদের মাত্রাও হবে 3। তাহলে এখানে আমরা কি পেলাম? প্রত্যেকটা পদের মাত্রা সমান, যার কারণে আমাদের লিখতে হবে যেহেতু প্রতিটি পদের মাত্রা সমান, তাই প্রদত্ত বহুপদী একটি সমমাত্রিক বহুপদী। এই যে এখানে যে রাশিটি আছে, এই রাশিটি একটি সমমাত্রিক বহুপদী রাশি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমমাত্রিক বহুপদী রাশি কি তা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।